পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 5 আগস্ট থেকে এ পর্যন্ত 100টির বেশি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা, গণহত্যা এবং অপহরণের মতো মামলাও রয়েছে। এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা সহ আওয়ামী লীগের অন্যান্য সহচররাও গ্রেফতার হয়েছেন। তবে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনাকে ঘিরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনা ঘটছে তার সমালোচনাও করছেন অনেকেই। সম্প্রতি পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিচালক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল্লাহ হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হতাহতের ঘটনায় 2 মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর পেয়েছিল পুলিশ। আতকিয়া মাইমুনা, বার্তা 24।